মুসলমানদের চরম শত্রু, ইসলামের চরম দুশমন, ইসলামের চরম শত্রু। আজকের উত্তরপ্রদেশের একটা আপনার মসজিদে গতকালকের সার্ভে করেছে ওরা, যেটা সার্ভে, যে মসজিদে সার্ভে যাচ্ছে সেই মসজিদের তলায় কি শালা যে কবতল যে টেনেছিস তোরা। আগে ওরা ওদের দেব পেত মন্দিরের ভিতরে, লজ্জার বিষয় ওরা ওদের ভগবানকে পেত মন্দিরে, আর এখন ওদের ভগবান আর মন্দিরে জায়গা নেয়নি, ওদের ভগবান জায়গা নিয়েছে আমাদের মসজিদের ভিতরে। এটা অত্যন্ত লজ্জাজনক। এটা হচ্ছে দাঙ্গা বাঁধানোর একটা পরিকল্পনা, দাঙ্গা বাঁধানোর একটা সূত্র। সাবধান থাকবেন। তবে জেনে রাখবেন, আমার বাংলা সম্প্রীতির বাংলা, আমার ভারতবর্ষ সম্প্রীতির ভারত, সম্প্রীতির ভারতবর্ষ। আমরা এই বাংলাতে, আমি আমার বাংলা নিয়ে বলি, আমরা বাংলার হিন্দু মুসলিম আমরা সম্প্রীতিকে বজায় রেখেছি। দুইজনে আল্লাহ নবী মাজার মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সালাম দেওয়া শেষ। আল্লাহ নবী মাজার মুকাদ্দাসের ভিতর থেকে যে সালামের জবাবটা দিয়েছিলেন, খাজা আজমিরি পীর উসমান আরনি রহমাতুল্লাহ আলাইহি মা দুইজনে আল্লাহ নবী সালামের জবাবটা নিজে কানে শুনতে পেয়েছিলেন। একটু জোরে বলা যাবে? হাজিরা তো সব বাড়ি এসে অনেক গল্প দিই আমরা, এই করেছি ওই করেছি ওই করেছি। আজ পর্যন্ত কোন হাজিকে বলতে শুনেছেন নবীকে সালাম দিয়েছি উত্তরটা শুনতে পেয়েছি? কত সহজ মনে করেছেন নাকি? কত সহজ। আল্লাহ নবী মাজার মুকাদ্দাসের ভিতর থেকে সালামের জবাব দিয়ে বলেছিলেন, ও বাবা মাইনুদ্দিন, ও বাবা মাইনুদ্দিন, মদিনার জমিনে তোমার আল্লাহ নবী বললেন, ও বাবা মাইনুদ্দিন, মদিনার জমিনে তোমায় থাকতে হবে না বাবা, হিন্দুস্তানের জমিনে চলে যাও। আমি রাসূলুল্লাহ হিন্দুস্তানের জমিনে কলেমার দাওয়াত দিতে পারলাম না, হিন্দুস্তানের জমিনে আমি রাসূলুল্লাহ কলেমার দাওয়াত দিতে পারলাম না। ও বাবা মাইনুদ্দিন, হিন্দুস্তানের জমিনে চলে গিয়ে আমি রাসূলুল্লাহর হয়ে কলেমার দাওয়াত দিতে শুরু করো। খাজা আজমিরি কাঁদতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি মদিনাতে এসেছি, আমার মনে বড় আশা, আমি আপনাকে সালাম দেব, আপনাকে সালাম দেব, আপনার মসজিদে নামাজ পড়ব, আপনার মাজার জিয়ারত করব। হুজুর আমার কলিজা ঠান্ডা হবে, হুজুর আমার হৃদয় ঠান্ডা হবে। আপনি কেন আমাকে হিন্দুস্তানে চলে যেতে বলছেন? আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা মাইনুদ্দিন, মদিনার জমিনে যদি থাকো, আমাকে যদি সালাম দাও, আমার মাজার যদি জিয়ারত করো, আমার দিদার যদি না পাও, আমার দেখা যদি না পাও, তোমার কলিজা কি ঠান্ডা হবে নাকি? না ইয়া রাসূলুল্লাহ, আপনার দিদার যদি না পাই, আমার কলিজা ঠান্ডা হবে না। আল্লাহ নবী বললেন, বাবা মাইনুদ্দিন, হিন্দুস্তানের জমিনে চলে গিয়ে আমি রাসূলুল্লাহর হয়ে কলেমার দাওয়াত দিতে শুরু করো। আমি আল্লাহ নবী কথা দিলাম, আমি মদিনার জমিন থেকে হিন্দুস্তানের জমিনে তোমাকে দেখা দেব। যদি বলতে পারলেন না, তাকবীর দেন তো, নারে তাকবীর।
জোরে বলুন নারায়ে তাকবীর। হুজুর আসলেন, এই হিন্দুস্তানে তখন একজনও কলেমা পড়নেওয়ালা মানুষ খাজা আজমিরির হুজুরের হাতে হাত দিয়ে 90 লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন। একটু জোরে বলুন। হুজুরের মনে যখন আসা যেত আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি একটু নবীকে দেখব। খাজা আজমিরির মনে যখন এই আশা জাগতো, আল্লাহ নবী মদিনার জমিন থেকে হিন্দুস্তানের জমিনে খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহির সামনে হাজির হয়ে যেতে। আর একটু জোরে বলো। আজকের একদল দাঙ্গাবাজ নিকৃষ্ট, আজকে তারা বলছে খাজা আজমিরি হুজুরের মাজার মুকাদ্দাসের নিচে কি আছে? আগামী দিনগুলো অত্যন্ত ভয়াবহ দিন আসছে ভাই, কঠিন দিন আসছে। আমাদেরকে বাঁচাতে পারে কে? জবান খুলে বলুন। মারতে পারে কে? অতএব পায়ে ধরে বলে যাচ্ছি, বাঁচতে যদি চান ওই আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করুন। তবে আবার বলছি, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করতে গেলে নবীকে বাদ দিয়ে পারবেন না। আজকের আমাদের কাছ থেকে মসজিদগুলো নিয়ে নিচ্ছে। আজকের আমি কলম পত্রিকায় দেখছিলাম, উত্তরপ্রদেশে একটা বড় শয়তান আছে, যে হচ্ছে মুসলমানদের চরম দুশমন, মুসলমানদের চরম শত্রু, ইসলামের চরম দুশমন, ইসলামের চরম শত্রু। আজকের উত্তরপ্রদেশের একটা আপনার মসজিদে গতকালকের সার্ভে করেছে ওরা, যেটা সার্ভে, যে মসজিদে সার্ভে যাচ্ছে সেই মসজিদের তলায় কি শালা যে কবতল যে টেনেছিস তোরা। আগে ওরা ওদের দেব পেত মন্দিরের ভিতরে, লজ্জার বিষয় ওরা ওদের ভগবানকে পেত মন্দিরে, আর এখন ওদের ভগবান আর মন্দিরে জায়গা নেয়নি, ওদের ভগবান জায়গা নিয়েছে আমাদের মসজিদের ভিতরে। এটা অত্যন্ত লজ্জাজনক। এটা হচ্ছে দাঙ্গা বাঁধানোর একটা পরিকল্পনা, দাঙ্গা বাঁধানোর একটা সূত্র। সাবধান থাকবেন। তবে জেনে রাখবেন, আমার বাংলা সম্প্রীতির বাংলা, আমার ভারতবর্ষ সম্প্রীতির ভারত, সম্প্রীতির ভারতবর্ষ। আমরা এই বাংলাতে, আমি আমার বাংলা নিয়ে বলি, আমরা বাংলার হিন্দু মুসলিম আমরা সম্প্রীতিকে বজায় রেখেছি। আশেপাশে যে সমস্ত অমুসলিম ভাইরা আছেন, আমার কথা শুনছেন, তাদেরকে বলবো আপনারাও সতর্ক থাকুন, আমরাও সতর্ক থাকছি। আমরা যেভাবে পূর্বের দিনে একই সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে জীবন যাপন করেছি, আগামী দিনগুলোতে আমরা একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জীবন যাপন করব। দাঙ্গাবাজদের থেকে আপনারাও দূরে থাকুন। আমরাও যারা শিক্ষিত অমুসলিম যারা, তারা কিন্তু এটাকে সমর্থন করছে না। ঠিক না ভুল বলুন? এই যে মসজিদের ভিতরে ওদের আপনার দেবতার লিঙ্গ, এটা সব অমুসলিম ভাইরা এটা সমর্থন করে, বরং তাদের আবার লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। এই হিন্দুস্তানের জমিনে খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি সর্বপ্রথম কলেমার বাতি জ্বালিয়েছিলেন। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। হুজুরের মনে যখনই আসা যাক, আল্লাহ আমি একটু নবীকে দেখবো, নবীকে দেখবো, নবীকে দেখবো, আল্লাহ নবী খাজা আজমিরি হুজুর রহমাতুল্লাহ আলাইহির সামনে হাজির হয়ে যেতেন। খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি
ইন্তেকালের পরে হুজুরের কপালে আজ গভীর লেখা উঠেছিল, খাজা হাবিবুল্লাহ মাতা ফি হুবিল্লাহ, খাজা হাবিবুল্লাহ মাতা ফি হুবিল্লাহ। খাজা বাবা আল্লাহর দোস্ত, খাজা বাবা আল্লাহর মাহবুব, আল্লাহর মোহাব্বতে ইন্তেকাল হয়ে গিয়েছে। মোহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। একটা কথা আপনাদেরকে বলছি, সুন্নাতের একটা সুন্নাতের বিশ্ব নবীর আপনার কোন একজন পীর সাহেব, আমি তার নামটা এক্ষুনি আমি ঠিক মনে আনতে পারছি না, তিনি আমরা যখন বাথরুমে যাই, বাথরুমে যাওয়ার সময় আগে কোন পা আগে, আর যখন বার হই তো তিনি ভুলক্রমে ওই বাম পা দেওয়ার আগে ডান পা দিয়েছেন। এতটুকু সুন্নাতের খেলাপ করার কারণে, এতটুকু সুন্নাতের খেলাপ করার কারণে তার কল আর জারি হচ্ছে না, কল বন্ধ হয়ে গেছে। এতটুকু সুন্নাতের খেলাপ করার কারণে যারা আল্লাহর ওলি কামেল বান্দা, আল্লাহর মাহবুব বান্দা, তানারা আল্লাহর নবীর সুন্নাতের তাবেদারি করেই তবে তানারা আল্লাহ পাক তানাদেরকে এত ইজ্জত এত সম্মান আল্লাহ দান করেছেন। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। কিন্তু দুঃখ এবং আফসোস, আমরা অনেকটা দূরে, আমরা অনেকটা দূরে। আল্লাহ পাক কোরআন, ও আমার ভাইজানেরা, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, ও ওই ফুরফুরা শরীফের ইসালে সব, ওই ফুরফুরা শরীফের ইসালে সব 21, 22, 23 ওই ইসালে সবে মুজাদ্দিদুজ্জামান ছিলেন 52 জেলার পীর। একটু সুবহানাল্লাহ বলেন। কত জেলার পীর? ওই ফুরফুরা শরীফের ইসালে সবে শুধু কিন্তু ওয়াজ হতো না, ওখানে ওয়াজ হতো, কোরআন খতম হতো, মাসলা মাসাইল আলাপ আলোচনা হতো। আলেমদের ভিতরে কোনো মসলা নিয়ে মতনৈক্য তৈরি হলে সেই মসলার সঠিক মীমাংসা ওই ইসালে সবে হতো। ওখান থেকে সঠিক মীমাংসা করে সেই মসলার সঠিক সমাধান ওখান থেকে দেওয়া হতো, আলেমদেরকে জানিয়ে দেওয়া হতো। তাতে কি হতো? আলেমদের ভিতরে আর বলুন বলুন মতনৈক্য থাকতো না, দলাদলি থাকতো না। ওই ইসালে সবে মুজাদ্দিদুজ্জামান এলান করে দিলেন, ও আমার মুরিদ মুতাকিদিনরা, এবারে ওয়াজ করবে আমার বসিরহাটে বড় মাওলানা আল্লামা রুহুল আমিন। একটু সুবহানাল্লাহ বলবেন, একটু জোরে বলেন না। মানুষ সব পতঙ্গের মতো এক জায়গায় জড়ো হয়ে গেল। ফুরফুরার ইসালে সবে আলেম ওলামারা দাঁড়িয়ে 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 ওয়াজ করেন। তবে যিনি অসুস্থ তানার ফতোয়া আলাদা। আজও দেখবেন হুজুররা অনেকে দাঁড়িয়ে 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 ওয়াজ করেন। মুজাদ্দিদুজ্জামান বসে আছেন বসিরহাটে বড় মাওলানা, দাঁড়িয়ে 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 ওয়াজ করছেন। ওয়াজ চলাকালীন হঠাৎ মুজাদ্দিদুজ্জামান থমকে দাঁড়িয়ে গেলেন। আল্লামা হুজুর আজ ব্রেক করলেন, আল্লামা হুজুর আজ বন্ধ করে দিলেন। ওই সময় মুজাদ্দিদুজ্জামান বলেছিলেন, ও বাবা বড় মাওলানা, ওয়াজ বন্ধ করো না বাবা, নসিহত বন্ধ করো না বাবা। তোমার জবানের ওয়াজ শোনার জন্য, তোমার জবানে নসিহত শোনার জন্য মদিনার জমিন থেকে স্বয়ং আল্লাহর নবী আবু বকরের
ঈশানে সব এসেছে। জোরে বলতে পারলেন না? মহব্বতে ওসব নবী দেখা চোখ, কি দেখা চোখ? এই নবী দেখার চোখ তৈরি করতে গিয়ে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে না হয়নি? হ্যাঁ, হগল বগল করে নবী দেখা যাবে? মুজাদ্দিদুজ্জামানের পীর সুফি বদানি ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি কোথায় শুয়ে আছেন? কলকাতার মানিকতলার জমিন বন্ধ করে শুয়ে আছে সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। যতদিন হায়াতে ছিলেন চোখের একটা করে পলক মারতেন আর একবার করে আল্লাহর নবীকে দেখতে পেতেন। পলকে 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 আল্লাহ নবীকে দেখতে পেতেন। শুধু নবী নিজে নবীকে দেখতেন না, ভক্ত মুরিদদের সঙ্গে নবীর দিদার করিয়ে দিতেন। একটু জোরে বল না বাবা, একটু মহব্বতে বলেন না। নিজে তো দেখতেন এবং ভক্ত মুরিদদের সঙ্গে নবীর দিদার করিয়ে দিতেন। এর জন্য ত্যাগ স্বীকার করতে হয়েছে না হয়নি? আমি একটু আগে একটা কথা বলছি না, একটা সুন্নাতের খেলাপ করার কারণে কি হয়ে গেছে? কল বন্ধ হয়ে গেছে। আর আমরা তো মিথ্যা কথা বলি, চিটিংবাজি করি, লোককে ঠকাই, সুদ খাই, মদ খাই, জেনা করি, লটারির টিকিট কাটি, আর টুপি মাথায় দিয়ে এইরাম বড় দাঁড়িয়ে মাল টিকিট বিক্রি করতেছে, মনে হচ্ছে কুড়ুলতে কুকুই। এরা কলঙ্ক তো এরা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের উপকার করছি না ক্ষতি করছি? জোরে বলুন, জোরে বলুন। আবার দোয়া করি আল্লাহ আমাদেরকে হেদায়েত দান, বলুন আল্লাহুম্মা আমিন। এটা নবীকে পাওয়ার একটা রাস্তা, আর একটা নবীকে পাওয়ার রাস্তা আছে, আর একটা নবীকে পাওয়ার রাস্তা আছে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাকুম আনহু ফান্তাহু। একটু সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক বললেন, আমার হাবিব তোমাদের যেটা আদেশ করে আমার হাবিবের আদেশটাকে মেনে নাও। ওয়া মা নাকুম আনহু ফান্তাহু, আমার হাবিব যেটা নিষেধ করে ওটাকে তোমরা ছেড়ে দাও, ওটাকে তোমরা বর্জন করো। গোদা বাংলায় যদি বলি, নবীর আদেশটাকে নাও, নিষেধটাকে ছেড়ে দাও। আমার দিকে তাকান, ঘোষণাটা কার? আল্লাহ পাকের। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবী তোমাদের যেটা আদেশ করে ফাখুযুহু, ওটাকে তোমরা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমার নবী তোমাদের যেটা নিষেধ করে ওটাকে তোমরা বর্জন করো। আচ্ছা বলুন তো, বুকে হাত দিয়ে বলুন তো, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে যে কাজ করতে আদেশ করেছেন ওই কাজগুলো আমাদের দ্বারায় বেশি হয় না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ আমাদের করতে নিষেধ করেছেন তুলনা অনুযায়ী ওই কাজগুলো আমাদের দ্বারায় কম হয় না বেশি হয়? বলুন বলুন, একদম সত্যি কথা নয়? দেখুন, এই জায়গাটা হচ্ছে পরিবর্তন হওয়ার জায়গা, এই জায়গাটা হচ্ছে সংশোধন হওয়ার জায়গা, এই জায়গাটা হচ্ছে পরিবর্তন হওয়ার জায়গা, এই জায়গাটা সংশোধন হওয়ার জায়গা। আমরা এখান থেকে পরিবর্তন হয়ে বাড়ি যাই, আমরা এখান থেকে সংশোধন হয়ে বাড়ি যাই।
আমি ছোট্ট একটা উদাহরণ দিই, আপনারা তো শহর এলাকার মানুষ, আমি প্রত্যন্ত গ্রাম্য এলাকার ছেলে। আমার জন্মস্থান হাসনাবাদ নদী পেরিয়ে আরো 17 কিলোমিটার যেতে হবে, জায়গাটার নাম ধানিখালী। এখন আমি বসিরহাটের সংলগ্ন বিরামনগরের বাসিন্দা। আপনারা শহর এলাকার মানুষ, ভালো বুঝবেন। এই কলকাতায় দেখবেন ভালো ভালো রাস্তায় গোল হলুদ রঙের বোর্ড দেওয়া আছে। বোর্ডটাতে ইংরেজিতে লেখা আছে নো এন্ট্রি, আর তার নিচে বাংলায় লেখা আছে প্রবেশ নিষেধ। আর ওই বোর্ডের পাশে ট্রাফিক পুলিশ 1.5 হাত 2 হাত রুলে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে, দেখেছেন তো নাকি? তার মানে কলকাতার মতো একটা বৃহত্তম শহরে এত মানুষ এবং গাড়ির চাপ, ওই কলকাতা পুলিশ কিছু কিছু সময় কিছু রাস্তা নো এন্ট্রি করে অন্য রাস্তা দিয়ে গাড়ি মানুষ পাচিং করে শহরকে শান্ত রাখার চেষ্টা করে। যেমন গতকালকের আমাদের আপনার সমাবেশ ছিল রানী রাসমণি রোডে, অনেক রাস্তা সব নো এন্ট্রি করা ছিল। যেখানে লেখা আছে নো এন্ট্রি প্রবেশ নিষেধ, আমি যদি গাড়ি নিয়ে ওই রাস্তায় ঢুকি ট্রাফিক পুলিশ ধরবে না, ছেড়ে দেবে? একটু কথা বলুন। আর আমাকে ধরার পরে যদি হুম্বি তুম্বি করি, কি পালিশ, তারপরে যদি হুম্বি তুম্বি করি এইখানে ধরবে, টেনে কোথায়? তাহলে আমার জ্ঞানমান ব্যক্তির পরিচয় ছিল যেখানে লেখা আছে প্রবেশ নিষেধ ওই রাস্তায় না যাওয়া, পাশের খালি রাস্তা দিয়ে আমার গন্তব্যস্থলে পৌঁছানো। আল্লাহ নবী 1500 বছর আগে গানের রাস্তায় নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছে, মদের রাস্তায় নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছে, সুদের রাস্তায় নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছে, শীতকালে মেলার রাস্তায় নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছে, লটারি টিকিটের রাস্তায় নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছে, বোনের ফারাজ ফাঁকি মারা যাবে না নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছে, পরের মাল আত্মসাৎ করা যাবে না নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিয়েছে। আল্লাহ নবী বললেন, ও আমার উম্মত উম্মতিরা, আমি আল্লাহ নবী বোর্ড লাগিয়ে দিলাম, এই রাস্তাগুলো তোরা যেন আসবি না। এইবার বুকে হাত দিয়ে বলেন, যে রাস্তায় নবী আমাদেরকে নিষেধ করলেন, ওই নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিলেন, ওই রাস্তায় ঢুকিছি না ঢুকিনি? একটু জোরে বলেন। ঢুকেছি তো। এরপরে দাবি করতেছি নবীরে কি ভালোবাসি। খোকা, ওই কাগজে যদি লিখি র দন্তস্ব গয়কার লয় লয় আকার, কি হবে ওটা? রসগোল্লা। কাগজে যদি ওই রসগোল্লার নাম লিখে যদি কাগজ চাটি, খোকা রসগোল্লার টেস্ট পাওয়া যাবে? তুই এ যা নবী ভালোবাসে, তো আমি দেখতে পাচ্ছি কাগজে লিখে চাটার মতন। ও তো কাগজে লিখে চাটতেছি রে খোকা। আল্লাহ নবী সাহাবীরা নবীর জন্য বাপ বিলিয়ে দিয়েছে, মা বিলিয়ে দিয়েছে, সন্তান বিলিয়ে দিয়েছে, শেষ পর্যন্ত নিজের জীবনটাকেও। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলা যাবে না? আপনাকে জীবন দিতে হবে না, আপনি বেঁচে থাকুন, আপনাকে জীবন দিতে হবে না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমানের কলেমা পড়ার কারণে আবু জাহল সুমাইয়াকে অত্যাচার করে। আবু জাহাল তার সহচরদেরকে ডেকে সুমাইয়ার হাত দুটো বেঁধে ফেললো, পা দুটো বেঁধে ফেললো, হাত আর পা বেঁধে একটা ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে ওই ঘোড়াটাকে মক্কার মরুভূমিতে ছুটিয়ে দেওয়া হলো। ঘোড়া যত জনে ছোটে সুমাইয়ার শরীরের চামড়াগুলো ছিঁড়ে যায়, সমস্ত শরীর রক্তাক্ত হয়ে যায়। ঘোড়াকে ছুটিয়ে দিয়েছে, ঘোড়াকে খেপিয়ে দিয়েছে। ওই ঘোড়া মক্কার মরুভূমিতে ছোটাছুটি করতে থাকে। মক্কার মরুভূমির
বালুর খেসড়ানিতে, মক্কার পাথরের খেসড়ানিতে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পিঠের চামড়াগুলো ছিঁড়ে যায়, বুকের চামড়াগুলো ছিঁড়ে যায়, শরীরের চামড়াগুলো ছিঁড়ে যায়, সমস্ত শরীরটা রক্তাক্ত হয়ে গেল। ঘোড়াটাকে থামিয়ে দেওয়া হলো। বেঈমানেরা জিজ্ঞাসা করেছিল, এই সুমাইয়া, তুই জীবনে বাঁচবি না মুহাম্মদকে ভুলবি? তুই মুহাম্মদকে ভুলবি না জীবনে বাঁচবি? তুই মুহাম্মদকে ভুলবি না জীবনে তুই বাঁচবি? ও আমার মায়েরা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, এ বেঈমানেরা, ও বেদিনেরা, কুফারে কুরাইশরা, তোরা আমার হাত দুটো বাঁধলি, পা দুটো বাঁধলি, মক্কার মরুভূমিতে টানাটানি করলি, গায়ের চামড়াগুলোকে ছিঁড়ে ফেললি, এরপরে যদি তোরা আমাকে তলোয়ার দিয়ে টুকরো টুকরো করে দিস, তথাপিও আমার নিঃশ্বাস যতক্ষণ জারি থাকবে, আমি ততক্ষণ পর্যন্ত বিশ্ব নবীকে ভুলতে পারবো না। একটু জোরে বলা যাবে? একটু মহব্বতে বলা যাবে? ও ভাই, আমার ঠ্যাঙে যদি এখন দড়ি বেঁধে ওই 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 যে পাকা রাস্তা পর্যন্ত নিয়ে যায়, ইমানের উপরে দাঁড়িয়ে থাকতে পারো বলো মনে হয়? আপনাদের টাইট আছে, ও যদি এখান থেকে হাওড়া পর্যন্ত নিয়ে যাওয়া, ইমান যাবে না, যত টানবি টান। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার সমস্ত শরীরটা রক্তাক্ত। আবার সূর্যের তাপ যখন বেড়ে যায়, তখন মরুভূমির বালু কি হয়? আগুনের মতো গরম হয়। বালুর উপরে শুইয়ে দিয়ে আপনার বুকের উপরে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার একটা পাথর চাপিয়ে দিয়েছে, যাতে করে ও যেন এপিটোপিট না করতে পারে। এপিটোপিট। ওই অবস্থায় বেঈমানেরা তাকিয়ে দেখছে সুমাইয়ার জবান থেকে বিশ্ব নবীর কলেমা জারি হচ্ছে। একটু মহব্বতে বলা যাবে না? আর একটু জোরে বলা যায় না? আল্লাহ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত দুটো বাঁধা, পা দুটো বাঁধা, শরীরের চামড়াগুলো ছিঁড়ে গিয়েছে, বুকের উপরে পাথর চাপানো। বেঈমানেরা ওই অবস্থায় সুমাইয়ার জবান থেকে কলেমা জারি হচ্ছে বলে সুমাইয়ার মুখের ভিতরে মরুভূমির বালু নিয়ে দিয়ে দিয়েছে, যাতে সুমাইয়ার জবান থেকে যেন কলেমাটা জারি না হয়। হাত দুটো বাঁধা, পা দুটো বাঁধা, সমস্ত শরীরটা রক্তাক্ত, বুকের উপরে পাথর চাপানো, মুখের ভিতরে বালু দেওয়া। ওই অবস্থায় বেঈমানেরা সুমাইয়ার জবানের দিকে তাকিয়ে দেখে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জবান দিয়ে ততক্ষণ আল্লাহ নবীর কলেমা জারি হচ্ছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের আসমানের দিকে চেয়ে বলেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি নবীকে ভালোবাসার কারণে, নবীকে মহব্বত করার কারণে, নবীকে প্যার করার কারণে এরা আমার হাত দুটো বাঁধলো, পা দুটো বাঁধলো, মক্কার মরুভূমিতে টানাটানি করলো, গায়ের চামড়াগুলো ছিঁড়ে ফেললো, বুকের উপরে পাথর চাপিয়ে দিল, মুখের ভিতরে বালু দিয়ে দিল। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার নিঃশ্বাস যতক্ষণ জারি থাকবে, আমার জবান দিয়ে যেন কলেমাটা জারি হয়। কেননা আল্লাহ নবী বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহ নবী বললেন, যার শেষ বাক্য হবে কলেমা, শেষ কথা হবে কলেমা, আমি আল্লাহ নবী বলছি ওই ব্যক্তিটা ঠিকানা হবে আল্লাহ পাকের দয়ার জান্নাত। আল্লাহ খুশি হয়ে গিয়েছে। আল্লাহ আসমানে ফেরেশতাদের ডাকলেন, ও মালাইকারা, আমার বান্দা সুমাইয়ার উপরে আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছি, আসমানের দরওয়াজা খুলে দে। সুমাইয়ার আসমানের দরওয়াজা খুলে দি, সুমাইয়াকে জান্নাতের নকশাটা দেখিয়ে দে। আল্লাহর ফেরেশতারা আসমানের দরওয়াজা খুলে দিয়ে জান্নাতের নকশাটা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নজরে যেই না ধরা পড়লো,
জান্নাতের আকর্ষণে সুমাইয়ার রুহটা আখিরাতের রাস্তায় পাড়ি দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা হচ্ছে খাঁটি ভালোবাসা। কি ভালোবাসা? জোরে বলুন, জোরে বলুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। বলুন আমি বিদায় নেব। আমি মানুষ, ভুল হওয়া, ভাষাগত ভুল দুটি ক্ষমা করবেন, দোয়া করবেন। আমি আমার ছোট ভাইকে রেখে গেলাম, আল্লাহ হযরত মাওলানা শাহ নওয়াজ সাহেব, আমার ছোট ভাইকে রেখে গেলাম। পরের কাজটা উনি করবেন। শেষ কথা, আমি যেখানে যাই আমার কাছে একটা কিতাব থাকে। ওই মুজাদ্দেদে জামানের প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের লিখিত নামাজ শিক্ষা। এখনো অনেকে ফরজ গোসল সম্পর্কে জানে না, উজু সম্পর্কে জানে না, নামাজ সম্পর্কে জানে না, মাসলা মাসায়েল সম্পর্কে জানে না। হুজুর বলে গেছেন, আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। ওর প্রিন্ট আছে 70 টাকা, আমি ওটা 50 টাকা করে বিক্রি করি। 50 টাকা। পারলে আমার ওই সাথী ভাইয়ের কাছ থেকে নেবেন। হুজুরের লেখা কিতাব যত্র তত্র পাবেন না। পারলে আপনারা নেবেন। মায়েরা যারা পর্দার আড়ালে আছেন, পারলে ছোট্ট একটা বাচ্চাকে পাঠিয়ে দিয়ে হুজুরের লেখা আপনার নামাজ শিক্ষা নেবেন। দয়া করে গোসলের বর্ণনা, উজুর বর্ণনা, নামাজ পড়ার ধারা বলে একটা অধ্যায় আছে, একটু পড়বেন। আর একটা কথা বলে যাচ্ছি, এখন এই শীতের সময় যখন উজু করবেন, উজুর সময় যে যে অঙ্গগুলো ধৌত করতে হয় একটু বেশি করে ডলবেন। কেন বলুন তো? এই শীতের সময় শরীরের চামড়া গুটিয়ে থাকে, ওতে এমনি পানি ঢেলে দিলে সব জায়গায় পৌঁছাবে না। সেই জন্য প্রত্যেকটা অঙ্গ ভালো করে ডলবেন। আর একটা কথা বলে যাচ্ছি, এই আঙুলের ফাঁকাগুলো এক হাতের আঙুল আর এক হাতের ফাঁকের ভিতরে দিয়ে খেলাল করবেন, খেলাল করবেন। এই পায়ের আঙুল উজু শেষ করে এই বাম হাতের শেষ আঙুল দিয়ে ডান পায়ের ফাঁকা থেকে শুরু করবেন, বাম পায়ে এসে শেষ করবেন। একে বলে খেলাল করা। কি বলে? খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের সকলকে শোনা বলার চেয়ে বেশি আমল করার তৌফিক দেন। ভাই এসেছেন, একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। একটু জোরে বলেন তো, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দেদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দেদে জামান, আমার দাদা পীরের হক সিলসিলা, আমার দাদা পীরের হক সিলসিলা। নারায়ে তাকবীর। এই যারা আশেপাশে আছেন, ছেলেরা, বাচ্চারা, সব মাহফিলে চলে আসো, চলে আসো। আমার ভাইকে রেখে গেলাম, আমার ভাই আখিরের দোয়া মোনাজাত করবে। সকলে দোয়া মোনাজাত করে তাবারুক নিয়ে যাবেন। জবান খুলে দরুদ আল্লাহুম্মা